হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো আজকে আমি শুরু করব তোমাদের ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসবে এবং আমি যে কথাগুলো আজকে বলবো, আমি যে তোমাদের আজকে বোঝাবো সেগুলো বোঝার চেষ্টা করবে। বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা অনেক মজাদার, বুঝতে সহজ লাগবে, খুব একটা সহজ চ্যাপ্টার। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা, বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা মানে হচ্ছে যে পৃথিবীতে যতটি সংখ্যা আছে, ভালোভাবে বুঝো কথাটা। পৃথিবীতে যতটি সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, জিরোকে নিয়ে, দশমিক সংখ্যা, তারপর মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, যতটি সংখ্যা আছে পৃথিবীতে সবটি সংখ্যাকে কি বলে একসঙ্গে? রিয়েল নাম্বার। তো চলো আমরা বাস্তব সংখ্যার প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এগুলো নিয়ে আলোচনা করি। এক নম্বর কি বললাম আমি? এক নম্বর বললাম আমি কি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নম্বর। স্বাভাবিক সংখ্যা সংখ্যা এবার আমি স্বাভাবিক সংখ্যা কাকে বলবো? তোমাদের মধ্যে কি কারো আইডিয়া আছে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলবো? স্বাভাবিক সংখ্যা আমরা কোন সংখ্যাগুলোকে বলবো বলো, কেউ কি জানো? দেখো, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যে আমার যেগুলো ধনাত্মক সংখ্যা, এক থেকে শুরু করে আমার যতটি ধনাত্মক সংখ্যা আছে সেগুলো কি আমার স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার। বাংলার পাশে পাশে ইংলিশ টার্মটাও মনে রাখবে, কি বলে? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো এখানে আমার স্বাভাবিক সংখ্যা কি বললাম? যে জিরোকে বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা কি বলবো? কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো বা ন্যাচারাল নাম্বার বলবো। কি হচ্ছে? 1 2 3 4 100, আচ্ছা 100 ডট 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 কত হবে? 100, যতটি আসে 1000, তারপর কত হবে? ডট ডট দিয়ে দিলাম, অনেকটি সংখ্যা। তো জিরোকে বাদ দিয়ে যতটি আমার সংখ্যা আছে ধনাত্মক সংখ্যাগুলো, 1 2 3 4 যতটি সংখ্যা আছে সেগুলো কি আমার? সেগুলো হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। মনে থাকবে তো? এবার স্বাভাবিক সংখ্যাকে আমরা কি করি? এন দ্বারা সূচিত করি। স্বাভাবিক সংখ্যাকে আমরা কি করি? এন দ্বারা সূচিত করি। এখানে আমি লিখে দিলাম যে স্বাভাবিক সংখ্যাকে আমরা বা ন্যাচারাল নাম্বারকে আমরা কি করি? স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা সূচিত করা হয়, সূচিত করা হয় বা ডিনোট করা হয়। বুঝতে পারলে? এবার 2 নম্বর চলে যাব আমরা কি? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। অখণ্ড সংখ্যা বা কি? হোল নাম্বার। এবার অখণ্ড সংখ্যা আমরা কাকে বলবো? আমরা তো স্বাভাবিক সংখ্যা জানলাম যে আমরা কোন সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। এবার আমরা চলে আসবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি? যে জিরোকে নিয়ে স্বাভাবিক সংখ্যার দলে শুধু জিরো ঢুকিয়ে দাও, ওই দলটাই কি হচ্ছে? আমার অখণ্ড সংখ্যা। বুঝতে পারলে? এখানে স্বাভাবিক সংখ্যাতে কি ছিল না? শুধু জিরো ছিল না। জিরো বাদে ধনাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। এবার অখণ্ড সংখ্যাতে কি হয়ে যাবে? আমার জিরোকে নিয়ে 0 1 2 3 4 এরকম করে করে অনেকটি সংখ্যা, অনেকটি লাখ কোটি যতটি সংখ্যা আছে, জিরোকে নিয়ে স্বাভাবিক সংখ্যা, জিরোকে নিয়ে বা স্বাভাবিক সংখ্যার দলে শুধু জিরো বসিয়ে দাও, সেটা হচ্ছে তোমার কি? অখণ্ড সংখ্যার দল। এবার আমরা অখণ্ড সংখ্যাকে কি করি? ডাব্লু দ্বারা সূচিত করি। কি করি? অখণ্ড সংখ্যাকে আমরা কি করি? ডাব্লু দ্বারা সূচিত করি। অখণ্ড সংখ্যাকে ডাব্লু দ্বারা সূচিত করি বা করা হয়। অখণ্ড সংখ্যাকে কি করি? ডাব্লু দ্বারা সূচিত করা হয়। বুঝতে পারলে? এবার একটা প্রশ্ন আছে এখানে যে জিরো কি স্বাভাবিক সংখ্যা? এটা একটা প্রশ্ন। তোমরা একটু ভাবো যে আমি স্বাভাবিক সংখ্যার দলে আমি কেন জিরো বসালাম না? আমি কিসের জন্য জিরো বসালাম না? বলো, জিরো কি আমার স্বাভাবিক সংখ্যা? আমি স্বাভাবিক সংখ্যার দলে কেন আমি জিরো বসালাম না? আমি অখণ্ড সংখ্যার দলে আমি কেন জিরো বসালাম? বলো। দেখো, জিরো স্বাভাবিক সংখ্যা নয়। এটার কারণ হচ্ছে যে একটা আমি এক্সাম্পল স্বরূপ তোমাকে বোঝাচ্ছি। যে ধরো
আমি ধরো কোনো সংখ্যা বা কোনো কিছু ধরো গুনছি আমি। ধরো এখানে 2টা পেন আছে, 4টা চেয়ার আছে, 5টা টেবিল আছে, এগুলো গুনছি আমি, বুঝতে পারলে? গোনা। ধরো ধরো 5টা ফ্যান আছে, 5টা বল আছে, এখানে 2টা লাইট আছে, উপরে একটা লাইট আছে, এরকম ধরো গুনছি। আমি কি কোনোদিন বলেছি যে এখানে 0টা লাইট আছে, এখানে 0টা পেন আছে, এখানে 0টা বই আছে, ওখানে 0টা মেয়ে দাঁড়িয়ে আছে? এরকম এরকম তো আমি বলি না। আমি কি বলছি যে ওখানে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, 2টো ছেলে দাঁড়িয়ে আছে, দুটো দুটো ফ্যান আছে, 2টো লাইট আছে, 5টা লাইট আছে, এরকম বলি। 0 তো আমি বলছি না। ওটার জন্য কি হচ্ছে যে 0 আমার স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। 0কে আমরা স্বাভাবিক সংখ্যা বলি না, কারণ আমি কোনো কথাতে আমি ইউজ করি না 0 কথাটাকে, বুঝতে পারলে? যে কোনো কিছু যাহা 0টা সংখ্যা আছে, 0 জিনিস আছে, 0 এটা আছে, 0 ওটা আছে, এটা তো আমরা বলি না। ওটার জন্যই প্রশ্নটা কি হয়ে যাবে যে 0 আমার স্বাভাবিক সংখ্যা নয়। উত্তরটা হচ্ছে আমার কি 0 স্বাভাবিক সংখ্যা নয়। এবার কেউ যদি তোমার কাছ থেকে কারণ জানতে চায়, তুমি আমার এই এক্সাম্পলটা দিয়ে দিবে, হয়তো বুঝে যাবে, বুঝতে পারলে? 1 নম্বর প্রশ্ন হয়ে গেল কি 0 কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা হয়ে গেল, এটার উত্তর পেয়ে গেছো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি যখন দুটি স্বাভাবিক সংখ্যাকে যখন যোগ করব, তখন যোগফলটা কি সবসময় স্বাভাবিক সংখ্যা আসবে? প্রশ্নটা ভালোভাবে শুনো। যখন আমি দুটো সংখ্যাকে কি করব, যখন আমি দুটো স্বাভাবিক সংখ্যাকে যখন আমি যোগ করব, ওই যোগফলটা কি সবসময় স্বাভাবিক সংখ্যা আসবে? আমি ফর এক্সাম্পল আমি দুটো সংখ্যা নিলাম, এক্সাম্পল একটা নিলাম কত 7, একটা নিলাম 5। 7টাও কি স্বাভাবিক সংখ্যা, 5টাও হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কারণ স্বাভাবিক সংখ্যার দলে 7ও আছে, 5ও আছে, ধনাত্মক সংখ্যাগুলো। তো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল কত হচ্ছে 7, 5 যোগ করলে হচ্ছে 12। এই 12 সংখ্যাটা কি স্বাভাবিক সংখ্যা? এটা তো স্বাভাবিক সংখ্যা, কারণ 12টাও হচ্ছে আমার কি স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ছে, এটা তো একটা ধনাত্মক সংখ্যা। তো যখন আমি দুটি স্বাভাবিক সংখ্যা যখন আমি যোগ করছি, যোগফলটা কি আসছে আমার সবসময় স্বাভাবিক সংখ্যায় আসছে। তুমি আরো অন্যান্য ধরো 2 ধরো, 10 ধরো, 12 হয়ে যাচ্ছে, আবার 7 ধরো, 3 ধরো, 10 হয়ে যাচ্ছে, 20 ধরো, 40 ধরো, কত হয়ে যাচ্ছে 60 হয়ে যাচ্ছে। মানে আমি এখানে কি বুঝতে পারলাম যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় কি থাকছে, স্বাভাবিক থাকছে, সব সময় স্বাভাবিক থাকবে। এবার তারপরে প্রশ্ন কি, তারপরে প্রশ্ন হচ্ছে, তারপরে প্রশ্ন আমি বলছি যে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কি সবসময় স্বাভাবিক সংখ্যা? তারপরের প্রশ্ন আমি কি বললাম যে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কি সবসময় স্বাভাবিক সংখ্যা? একটু ভাবো, আমি যে প্রশ্নটা তোমাকে বললাম এটা একটু ভাবো, যে দুটি স্বাভাবিক সংখ্যা তুমি নাও খাতাতে নিয়ে দেখো, বিয়োগ করো, বিয়োগফলটা দেখো আমার স্বাভাবিক সংখ্যা আসছে কিনা। আমি একটা নিলাম কত, আমি একটা 5 নিলাম, একটা 3 নিলাম, এই দুটোই স্বাভাবিক সংখ্যা, এই দুটো আমি কি করছি বিয়োগ করছি, বিয়োগফলটা কত 2 আসলো। এই 2টাকে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ 2 তো স্বাভাবিক সংখ্যা, কারণ আমার স্বাভাবিক সংখ্যার মধ্যে 2 পড়ছে, এই 2 মানে ধনাত্মক যতটি সংখ্যা আছে সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এবার 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2। এবার আর একটা ধরলাম যে 5 থেকে যদি আমি 7 বাদ দিই কত আসছে -2 হয়ে যাচ্ছে। এই -2 কি আমার স্বাভাবিক সংখ্যা? এটা তো আমার স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। এ -2 কি আমার স্বাভাবিক সংখ্যা? এটা তো আমার স্বাভাবিক সংখ্যা হলো না। তো এখানে আমি কি বুঝতে পারলাম যে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সবসময় স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। যোগফলটা সবসময় স্বাভাবিক সংখ্যা হচ্ছে, কিন্তু বিয়োগফলটা সবসময় স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। ভালোভাবে মনে রাখো। তারপরে প্রশ্ন যদি তোমাকে বলি যে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল কি সবসময় স্বাভাবিক সংখ্যা আসবে? ভাবো একটু। আমি ফর এক্সাম্পল একটা নিলাম 2, একটা নিলাম 3, দুটো গুণ করো কি আসছে 3 2 6, এটা স্বাভাবিক সংখ্যা আসছে আসছে। আর একটা নিলাম 4, আর একটা নিলাম 10, গুণফলটা কত আসছে 4 10 40, হ্যাঁ এটাও স্বাভাবিক সংখ্যা আসছে। আর একটা নাও 50 ইন্টু 100 কত আসছে 5000 আসছে, 50 ইন্টু 100 কত আসছে 5000 আসছে। তো এটা আমার কি, এটা আমার স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। তো এখানে কি বুঝতে পারলাম যে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সবসময় স্বাভাবিক সংখ্যায় আসছে, যোগফলটা কি আসছে সবসময় স্বাভাবিক সংখ্যা আসছে, আর গুণফলটা আমার কি আসছে সবসময় স্বাভাবিক সংখ্যা আসছে। সেম ভাবে ভাগে যাও,
যে দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফলকে সবসময় স্বাভাবিক সংখ্যা থাকবে। দুটি সংখ্যা নাও, নিয়ে দেখো স্বাভাবিক সংখ্যা আসছে কিনা। একটা 6 নাও, একটা 2 নাও, দুটো ভাগ করো, 3 ভাগফল 3 আসছে, এটা সব মানে স্বাভাবিক সংখ্যা আসছে। তারপর কি করো, যে একটা 4 নাও, একটা 1 নাও, ভাগ করো, উত্তর কত আসছে, 4 আসছে, তো এটা স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। আরো একটা নাও, আর একটা নিয়ে দেখো, যে যেমন 2/3, এটা কত আসবে, 2/3, এটা তো আমার হচ্ছে না। তো কোনো কোনো ক্ষেত্রে কি আসছে, ভাগফলটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে না। বুঝতে পারলে? এবার চলে যাব আমরা অখণ্ড সংখ্যাতে। সেম ভাবে অখণ্ড সংখ্যাতে ভাবো, যে দুটি অখণ্ড সংখ্যা যখন আমি যোগ করব, তখন যোগফলটা কি অখণ্ড সংখ্যা আসবে? যখন দুটি অখণ্ড সংখ্যা আমি বিয়োগ করব, বিয়োগফলটা কি সবসময় অখণ্ড সংখ্যা আসবে? যখন দুটি অখণ্ড সংখ্যা আমি গুণ করব, সবসময় অখণ্ড সংখ্যা কি আসবে? যখন আমি দুটি অখণ্ড সংখ্যা ভাগ করব, তখন সবসময় কি অখণ্ড সংখ্যা আসবে? এটা দেখো, এক্সাম্পল ভাবো, ভেবে যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, সবকিছু করো, গিয়ে দেখো আসছে কিনা। নিজে করো খাতাতে, নিজে করলে বুঝতে পারবে যে দাদা কি বলছে। বুঝতে পারলে? আমি স্বাভাবিক সংখ্যাতে দেখিয়ে দিলাম, এবার তোমরা অখণ্ড সংখ্যাতে নিজে করো, নিজে ট্রাই করো, দুটি সংখ্যা ভাবো, ভেবে করো। বুঝতে পারলে? তারপরে চলে যাই আমরা কিসে, পূর্ণ সংখ্যাতে বা ইন্টিজারে। 3 নম্বর লিখে নাও, পয়েন্ট করো, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বা ইন্টিজার, পয়েন্ট করো, সবাই পয়েন্ট করো। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, এখানে আমি কি বলবো, এখানে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যে জিরো, জিরো স্বাভাবিক সংখ্যা, আর জিরোর এই পাশে যে সংখ্যাগুলো আছে, -1, -2, -3, মানে সবটি সংখ্যা নিয়ে, পজিটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা আর জিরোকে নিয়ে যে দল গঠিত হবে সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার দল। যেমন এখানে দেখো, এখানে কি নিলাম, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এরকম ভাবে চলতে থাকবে। এ পাশেও কি থাকবে, চলতে থাকবে। বুঝতে পারলে? মানে এখানে আমি কি করলাম, যে নেগেটিভ সংখ্যা, জিরো আর পজিটিভ সংখ্যা নিয়ে যে আমার দলটা তৈরি হবে সেটা কি আমার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এখানে আমি ইন্টিজারকে কি করি, পূর্ণ সংখ্যাকে আমি জেড দ্বারা ডিনোট করি। লিখে দিলাম, তোমরাও লিখো, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা সূচিত করা হয় বা ডিনোট করা হয়, সূচিত করা হয়। আমরা পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা সূচিত করি, পূর্ণ সংখ্যার দলকে আমরা জেড দ্বারা সূচিত করি। বুঝতে পারলে? এবার এখানে এগুলো কি, এগুলো হচ্ছে পজিটিভ সংখ্যা, এগুলো কি পজিটিভ সংখ্যা, তো এটা কি হয়ে যাবে আমার, এটা হয়ে গেল কি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা আমার কি হয়ে গেল, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে গেল কি 1, 2, 3, 4, 5, এরকম ভাবে চলবে। এগুলো হচ্ছে কি আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি হয়ে যাবে আমার, যেগুলো নেগেটিভে আছে, যেগুলো মাইনাসে আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি হয়ে গেল আমার, -1, -2, -3, -4, -5, এরকম করে 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 চলতে থাকবে। বুঝতে পারলে? তো পূর্ণ সংখ্যাটা আমি কি বললাম, যে জিরো প্লাস, কি বললাম, মানে প্লাস না, জিরো স্বাভাবিক সংখ্যা, আর যেগুলো কি আছে মাইনাসে, যেগুলো আছে -1, -2, -3, মানে যেগুলো কি নেগেটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা, জিরো আর পজিটিভ সংখ্যা নিয়ে যে আমার দলটা তৈরি হয়, যে সংখ্যার দল তৈরি হয় তাকে আমরা কি বলবো, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ইন্টিজারকে আমরা জেড দ্বারা সূচিত করি। এবার ধনাত্মক সংখ্যা কি, যে 1, 2, 3, 4 দেখতে পাচ্ছ, পজিটিভ সংখ্যা কি আছে। এবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছ, -1, -2, -3, বুঝতে পারছো? এবার তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে দুটি পূর্ণ সংখ্যার যোগফলটা কি সবসময় পূর্ণ সংখ্যা আসবে, বিয়োগফলটা দেখবে সবসময় পূর্ণ সংখ্যা আসছে কিনা, গুণফলটা দেখবে সবসময় আসছে কিনা, ভাগফলটা দেখবে সবসময় পূর্ণ সংখ্যা আসছে কি না। বুঝতে পারলে? তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এর পরের বাস্তব সংখ্যা লেকচার নাম্বার 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা পেতে হলে।
ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, বন্ধু বান্ধবদের মাঝখানে ভিডিওটা শেয়ার করো। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়াশোনা করো।